নমস্কার, শুভ সন্ধ্যা। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে সবাইকে স্বাগত। আর আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ অর্থাৎ কাকদ্বীপ বিধানসভার গণেশনগর বটতলা। এখানে রাস উৎসব যেভাবে হয়, আর সেই রাস উৎসবের ছবি কিন্তু আমি সরাসরি আপনাদের দেখাবো। আর এখানে কমিটির কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তবে একটু প্রথমেই নাড়ুগোপালের যে ছবি, যে রাস উৎসবে কয়েকটি ছবি আপনাদের প্রথমে দেখাই, কারণ আপনাদের ভালো লাগবে। কারণ রাস উৎসব যখন চলে তখন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যেমন অনুষ্ঠান হয়, তার পাশাপাশি এই যে নাড়ুগোপালকে দোলানো হয়। আমি একটু দুলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে আমি আস্তে আস্তে একটু দুলিয়ে দেখাচ্ছি। দেখুন, ভগবান কৃষ্ণকে দোলানোর সৌভাগ্য মনে হয় আমার হলো, তো আমি এইভাবে আস্তে আস্তে দোলাচ্ছি। মানে এইভাবে দোলানো হয়, যারা আসেন এই দেখুন এখানে ভাঁড়ে পয়সা দিলেন আর এইভাবে দোলানো হয়। তো এটা একটা বেশ এই জায়গাতে অর্থাৎ গণেশনগরের এই যে যারা পুজো কমিটির যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বেশ প্রতি বছরই এইভাবেই কিন্তু তুলে ধরেন। আর সেখানে কিন্তু যারা আসেন তারা এই দড়িতে হাত দিয়ে পয়সা রেখে প্রণাম করে। আর সেই ছবিগুলো কিন্তু আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি আর একটু দেখাতে বলবো। সত্যি ভালো লাগে যে এইভাবে গ্রাম বাংলায়, অর্থাৎ এগুলো যদি দেখি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়, এগুলো সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাংলা, শহরতলি এখনো গড়ে ওঠেনি ঠিকই, কিন্তু তাদের যে চিন্তা ভাবনা, যে এখানকার যারা কমিটির যারা তাদের চিন্তা ভাবনা থাকে যে প্রতি বছর ঠিক এমনই কিছু তথ্য বা এমনই কিছু তুলে ধরবো এটা মানুষের কাছে অর্থাৎ দর্শকদের কাছে কিন্তু খুব আকর্ষণীয় হয়ে দাঁড়ায়। তো এবছর তাদের যেমন মণ্ডপ হয়েছে, নাই নাই করে তারা গণেশনগর সার্বজনীন রাজ উৎসব 19তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছর তাদের কি কি অনুষ্ঠান রয়েছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তবে মণ্ডপটা একটু দেখাতে বলবো, সেইভাবে কিন্তু সাজানো গোছানো এবং তারা সেইভাবে গোছায়, যেভাবে তুলে ধরে, সত্যি দর্শকদের মন কাড়ে। কারণ হয়তো এই সময় আপনারা বিভিন্ন সময় মণ্ডপে যদি চলে যান, সেই মণ্ডপে গিয়ে দেখবেন যে মণ্ডপে মণ্ডপে যেমন আলোকসজ্জা, মণ্ডপটাকে সুসজ্জিত ভাবে সাজানো হয়। আর এখানে যে ভগবান কৃষ্ণের যে কত রকম রূপ রয়েছে সেগুলো তেমন তুলে ধরেছে। তার পাশাপাশি যে কর্মকর্তা রয়েছে তারা সে ভেতরে একদম আমরা সেখানে যাব। ভগবান কৃষ্ণের, রাধা কৃষ্ণের যে ছবি, রাস উৎসবে যে আসল ছবি, সেটা তো অবশ্যই দেখাবো। আর একটু আমরা ভিতর দিকে যাই। আর ভিতর দিকে যেতে যেতে আমি একটু দেখাতে থাকবো যে এই যে এগুলো তুলে ধরেছে, অতি ভালো লাগবে। যারা দর্শক, যারা আপনারা দেখছেন, আপনাদেরকে বলবো যে এই মণ্ডপ অর্থাৎ বেশি দূর আপনাদের যেতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভা আর নারায়ণপুর ব্লকে এই যে গণেশনগর বটতলা আটেশ্বর বাজার যে সার্বজনীন রাস উৎসব, তাদের 19তম বর্ষে পদার্পণ। আর সেই 19তম বর্ষে তাদের যে অনুষ্ঠানগুলি রয়েছে অবশ্যই তো দেখাবো। আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই কমিটি যারা রয়েছে তাদের সঙ্গে বলবো যে একদম ভগবানের কাছে চলে যাওয়া। কারণ যে ভগবানকে আপনারা সবাইকে দেখাচ্ছেন, দর্শকরা দেখছে, আর সেই ভগবানকে দেখাবো আপনাদেরকে মণ্ডপের ভেতরে গিয়ে। আর তার পাশাপাশি আমি একটু ভেতরের দিকে যাচ্ছি। আর এখানে কমিটির কর্মকর্তারা সব দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একটু ভেতর দিকে যেতে বলবো একদম ভগবানের কাছে। সেখানে গিয়েই আপনাদের সঙ্গে কথা হবে, চলে আসুন। কারণ অনেক অনুষ্ঠান হচ্ছে, আর সেই অনুষ্ঠানের ভেতরে আমরা সেই মণ্ডপের ভিতরে ধীরে ধীরে ঢুকে বললাম একটু ভগবানকে দর্শন করা। এখানে রাসমেলা ইতিমধ্যে দেখছি বিভিন্ন জায়গায় কিন্তু ঘটা করে রাসমেলা হয়, আর এখানেও কিন্তু রাসমেলাটা সেইভাবে হচ্ছে। আর এখানেই তো বুঝতেই পারছেন যে কৃষ্ণের দোলন যাত্রার আগে, মানে চলুন আমরা রাসমেলার সময় দেখেছি বিভিন্ন অনুষ্ঠান যেমন হয়, তার কিন্তু এখানে 5 দিন ধরে তাদের অনুষ্ঠান রয়েছে। আর এখানকার যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা হবে। আগে দর্শন করি তো মণ্ডপটাকে সেইভাবে সাজিয়েছে, কিন্তু অপরূপ রূপে সাজে কিন্তু ভগবান রাধা কৃষ্ণ, যে ভগবানকে নিয়ে আমাদের এত কিছু, এত ভাবনা চিন্তা, আমাদের আজকে যে কথা বলা, আমি যেটা বলছি হয়তো উনার কৃপা দয়া না থাকলে হয়তো এত কিছু বলা সম্ভব আমার হতো না। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে স্বয়ং যাকে নিয়ে আজকের আরাধনা করা হচ্ছে, তাদের আরাধনা চলবে কয়েকদিন ধরে। অর্থাৎ তাদের কর্মকর্তা যারা রয়েছে, তাদের এখানে যারা রয়েছে তাদের সঙ্গে দেখা হবে। আমি আসতে বলবো এদিকে যে আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন, আপনারা তো দীর্ঘদিন ধরে অপেক্ষা করে দেবেন, আপনাদের রাস উৎসব দর্শকদের দেখাবেন। কিন্তু আপনারা যখন জানেন যে নবদ্বীপ, আমাদের নবদ্বীপ অর্থাৎ পশ্চিমবাংলার সব থেকে বড় ভালো জায়গা, যেখানে নবদ্বীপে ভগবানের জন্ম, ভগবান সেখানে যেভাবে রাস উৎসবটা হয়, হয়তো অনেক যারা অত্যন্ত সুন্দরবনে যারা বসবাস করে থাকেন তারা ওই নবদ্বীপে যেতে পারে না। কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছি নাই করে 19তম বৎসরে পদার্পণ করলেন। এবছরের আপনাদের কি আয়োজন এই রাস
যে উৎসব হচ্ছে সেই উৎসবে কি কি রয়েছে যদি একটু বলেন দর্শকরা। আমাদের এবছর 19তম বর্ষ, 1432 সাল 19তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এবছর আজকে প্রথম দিন, রাস উৎসবের প্রথম দিন। এই প্রথম দিনে আমাদের অঙ্কন প্রতিযোগিতা ছিল বিকেল 2টার সময়। এখন আমাদের একটা স্মরণ সভা হচ্ছে, আর কিছুক্ষণ পরে আমাদের কীর্তন গান অনুষ্ঠিত হবে। এটা আজকে প্রথম দিন। দ্বিতীয় দিনে রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার সাথে মানুষ ঠাকুর প্রতিযোগিতা। তৃতীয় দিনে রয়েছে আমাদের স্থানীয় শিল্পীদের নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। চতুর্থ দিনে রয়েছে মহাভোগ বিতরণ। কতদিন মোট আমাদের প্রায় 5 থেকে 6 দিনে বিভিন্ন অনুষ্ঠান এই রাস উৎসব চলবে। রাইট, দেখছেন অনুষ্ঠানের কথা শুনছেন, তাদের তো আমন্ত্রণ করতে হবে। তাই তাদেরকে আমন্ত্রণ জানিয়ে বলছে যে আমাদের এই যে 5 দিনের যে অনুষ্ঠান সেটা কোথায় হচ্ছে, কোন জায়গায় হচ্ছে, দর্শকরা তো জানে না, আমরা বলে দিয়েছি, আপনারাও যদি বলেন। সেটাই, আমাদের স্থান হচ্ছে গণেশনগর, বটতলা বাজার, সাউথ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, গণেশনগর বটতলা বাজার, কাকদ্বীপ। আমার নাম মিহির কান্তি ভূঁইয়া। আমি এখানকার রাস্তা দায়িত্বে রয়েছি। এখানে আরো রয়েছে, তো আমি আপনারা রাস মেলাটা করছেন গ্রামের প্রত্যন্ত গ্রাম, এখানে কিন্তু বিভিন্ন রাস মেলা বিভিন্ন জায়গায় হচ্ছে, তাদের কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হচ্ছে। সাজানো হয়েছে, সেইভাবে আলোকসজ্জা সাজানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মেলাগুলো হচ্ছে, তারা কিন্তু আলোকে আলোকিত করে দেয়, তারপরে ভগবানের সেবা করেন। কতদিন ধরে চলবে? আমাদের 5 থেকে 6 দিন চলবে এটা। আর গণেশনগর নারায়ণপুর অঞ্চলের গণেশনগর গ্রাম হচ্ছে সাংস্কৃতিক একটা পরিক্রমার মধ্যে চলে। এখানে সবসময় প্রত্যেকটা অনুষ্ঠান কি ধর্মীয় কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু চলতে থাকে। এটা হচ্ছে নারায়ণপুর অঞ্চলের গণেশনগর গ্রাম একটা সাংস্কৃতিকের মধ্যে দিয়েই চলে। তো রাস থেকে শুরু করে দুর্গাপুজো থেকে শুরু করে যা কিছু আমরা এই গণেশনগর বটতলা বাজার, আটাশ্বর বাজারে দীর্ঘ আজকে 19তম বর্ষ চলছে রাস উৎসব। এটা আগামী দিন আমরা চালিয়ে নিয়ে যাব। বিগত দিনে আমরা প্রবীণরা করতেন, এখন আমরা নবীনরা এসেছি, নবীন প্রবীণ মিলে কিন্তু রাস উৎসব চলছে, আগামী দিনেও চলবে। আর শ্রীকৃষ্ণ এবং রাধার যে মিলন ক্ষেত্র, গণেশনগরের ক্ষেত্র, তাই আমরা জুড়ে দিয়েছি। আপনার নাম? দিতিব্রত মাইতি, গণেশনগর। দিতিবাবু, আপনার একটা প্রশ্ন। আমরা মনে জ্ঞানে ধ্যানে আমরা ভগবানকে স্মরণ করি, আমরা হিন্দু যারা রয়েছি স্মরণ করি মনে জ্ঞানে ধ্যানে, যে দর্শন পেতে গেলে নাকি অনেক পরিশ্রম, কষ্ট, অনেক অনেক নিষ্ঠা এগুলো করতে হয়। এটা আমরা নয়, মতে বলছি। কিন্তু আপনার কাছে, আপনার হাতের কাছে ভগবান রয়েছে, আপনি কি মানেন? একদম একদম। শুনুন, একটা কথা বলি, যদি পৃথিবীতে সূর্য যখন উঠে বা চাঁদ যখন উঠে, ভগবান ছাড়া উঠেনি, এটা নিত্য নৈমিত্তিক। তার কৃপায় আমরা কিন্তু বেঁচে আছি। তার কৃপা না হলে কিন্তু হয় না, তার কৃপা না হলে কিন্তু হয় না। আমরা যাই বলি না কেন, যত বিজ্ঞানী বলি না কেন, তার কৃপা না হলে সূর্য উঠবে না, চাঁদ উঠবে না। খুব ভালো কথা বলেছেন। এইবারে একটা আরেকটা প্রশ্ন আপনার কাছে, যেহেতু আপনি ধার্মিক সম্বন্ধে বললেন, এখানে ধর্ম আলোচনা হয়, আপনি কি জানেন আমরা বাংলা ভাষায় বলি ভগবান, আর বলে এক একটা করে পাঠ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ধার্মিক পাঠ করে নিয়েছে। এই যে ভগবান যখন বাংলাতে লেখা হয়, তখন কিন্তু আমরা, এটা আমি বলছি বলতে পুরাণ মতে একটা নিয়েই বলছি আপনাকে, আমরা যখন ভ দেখি, ভূমি আমরা দেখি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় নিয়ে কিন্তু আমাদের জীবন, ইন্দ্রিয় নিয়ে আমরা বেঁচে আছি, পঞ্চ তত্ত্ব নিয়ে আমরা বেঁচে আছি। আর ভগবান দিয়ে যদি দেখি, ভূমি, গতে গগন অর্থাৎ আকাশ, আর বতে হচ্ছে যে বায়ু, যে হাওয়া বাতাস না নিলে মরে যাবে। আর
বয়াকার আকারে হচ্ছে সরষে আমরা খাবো, বেঁচে থাকবো। আগুন উত্তনতে নদী যদি বলি ভগবান হয়ে গেল তো, কৃষ্ণ হয়ে গেল তো। তো চোখে দেখতে পাই প্রতিদিন নিয়মে কিন্তু ভগবান আমার চোখের সামনেই রয়েছে একদম। কিন্তু আমরা অযাচিত জীবনযাপন করার পরে ভগবানকে চিনতে পারি না। না না, এটা যে যার নিজের ক্ষেত্রে নিজের ক্ষেত্রে নিজে ভাবনা, যে যেমন ভাবে ভাবে। আপনি আগে একটু আগে বললেন যে গড, ভগবান, আল্লাহ সব কিন্তু এক, রাম রহিম কিন্তু এক। সেক্ষেত্রে বলি আপনি যেটা বললেন ভগবানের যে বিশ্বজন, আমরাও কিন্তু সবাই বুঝে উঠতে পারিনি। সবার ক্ষেত্রে যদি বুঝে উঠতো তাহলে সবাই তো সব জায়গায় চলে যেতে পারবে। কবে বুঝবেন কবে? এটা তো যে যার নিজের ক্ষেত্রে। আগামী দিনে যেমন ভগবানকে আমরা ডাকবো, তেমন পরিবেশের ভারসাম্য কিন্তু বজায় থাকবে, থাকা উচিত। এবং আমরা চেষ্টা করছি পরিবেশের ভারসাম্য রেখেই কিন্তু আমরা অনুষ্ঠান তৈরি করি। বিশেষ করে গণেশনগর সাংস্কৃতিক পরিবেশ, সেই জায়গা থেকেই কিন্তু আমরা সমস্ত কিছু মেনে চলার চেষ্টা করি। আমরা এতক্ষণ ধীতি সুন্দর বাবুর সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু ওনায় অনেক কথাই বলেছে যেগুলো হচ্ছে আমাদের সত্যিকারের কথা, খুব প্রয়োজনীয় কথা, গুরুত্বপূর্ণ কথা। এবার আপনাদের কাছে আসা, কঠিন পরিশ্রম করেন। না না, কঠিন পরিশ্রম যখন করেন তখন এই এত মানুষের সমাগম হয়, যারা ভক্তরা আসেন ভগবানকে দর্শন করেন, গ্রামের মানুষ যারা, তারা দীর্ঘ অপেক্ষায় থাকে, তারা হয়তো দূর কোথাও যেতে পারে না, তারা এই বাড়ির কাছে অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে যখন তারা অংশগ্রহণ করে তারা খুব খুশি হয়। এই যে কয়েকদিন ধরে অপেক্ষা করে থাকতে হয়, কি বলবেন? অ্যাকচুয়ালি পরিশ্রম করে যারা বাড়ি বাড়ি গিয়ে পরিক্রমার মাধ্যমে আমাদের কালেকশনটা হয়, বাড়িতে বাড়িতে নগর পরিক্রমা করে কিছু মানুষ 10-15 জন, আমরা এখানে স্থানীয় যে কালেকশন গুলো করি, কিন্তু যারা বাড়ি বাড়ি পৌঁছে দেয় আমাদের বার্তাগুলো, তাদের কৃতিত্ব অনেক আমাদের কাছে। এবং আমরা চেষ্টা করছি এই উৎসবটাকে আরো ত্বরান্বিত করার। আমাদের এই পরিসরটা অনেক ছোট, কিন্তু আগের তুলনায় আমরা আস্তে আস্তে চেষ্টা করছি কিছুটা পাল্টানোর। গত বছরের তুলনায় এবছর থিম পাল্টানোর। প্রত্যেকটা বছর আমরা আস্তে আস্তে চেষ্টা করছি, হয়তো ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আনন্দ মানুষকে দেওয়ার চেষ্টা করি। আগে আমরা 2 থেকে 3 দিন হতো, এখন আমরা সেটাকে 5 দিন প্রায় চলছে। একটা উৎসবের পর্যায়ে চলছে। ভবিষ্যতে মেলা করার একটা চিন্তা ভাবনা আছে, কিন্তু জায়গা পরিসরের অভাবে আমরা সেই মেলাটা করে উঠতে পারছি না। কিন্তু বর্তমানে আমরা এটাকে উৎসব নিয়েই থাকার চেষ্টা করছি। এবং এই আমাদের উৎসবের মধ্যে আমরা গত বছর থেকে একটা বড় মাপে যাত্রা দল করছি। এটা সামনে রবিবার হবে, এবং তার আগে একটা মহৎ অনুষ্ঠান। আমরা যে পরিক্রমা করি, সেই মানুষের যে অন্ন দেয়, সেই অন্ন আমরা রান্না করে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করে সবাইকে বসিয়ে আমরা 3000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এই মাঠে সবাই মিলে একসঙ্গে বসে খায়, এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আমরা 3000 মানুষকে খাওয়াতে পারি মায়ের ভোগ হিসেবে। আপনার নাম? আমার নাম শিশির কুমার মাইতি। আমি একটা গুরুত্বপূর্ণ একটা পদে আছি, কোষাধ্যক্ষ এই পুজো কমিটি। চলুন আমি এবার একটু অনুষ্ঠান দেখাতে বলবো। একটু অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান দেখাতে বলবো। আর ওখানে কমিটির যারা রয়েছে তাদেরকে একটু দেখাতে বলবো। কমিটির অনেকে রয়েছে, কমিটির সঙ্গে একটু কথা বলতে হবে না, কারণ অনুষ্ঠানটা একটু দেখিয়ে দাও। দর্শক আছে, অনুষ্ঠানটা একটু দেখিয়ে দাও। কারণ দামোদর মাস, আর দামোদর মাসে অনেকে নগর পরিক্রমা করে বিভিন্ন অনুষ্ঠান করে। আর সেই অনুষ্ঠানগুলো আমরা হয়তো সবকিছু দেখাতে পারি না, তবে আমরা যে মণ্ডপে যাই সেই মণ্ডপে গিয়ে যেমন প্রতিমা দর্শন করাই, তার পাশাপাশি সন্ধ্যাকালীন যে সমস্ত অনুষ্ঠান থাকে সেগুলো আমরা তুলে ধরি। আর দর্শকরা জানেন, আমরা যখন কোনো মণ্ডপে গিয়ে পৌঁছাই, সেই মণ্ডপের চেষ্টা করি সেখানকার পরিবেশ, সেখানকার যে অনুষ্ঠান, সেখানকার মানুষের সঙ্গে কথা, তাদের কমিটি তারা কি আয়োজন করেছে, সবই আমরা চেষ্টা করি তুলে ধরি। আর আজকেরও আমরা এই গণেশনগর অর্থাৎ সার্বজনীন রাস উৎসব তাদের 19তম বর্ষে পদার্পণ করেছে। গণেশনগর বটতলা আটেশ্বর বাজার, আমরা সেখানে পৌঁছালাম আর আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগছে দর্শক যদি আপনারা বলেন। আর এখানে আমি প্রথমে বলেছি যে ভগবান দর্শন করতে গিয়ে আমরা ভগবানকে যে দেখাই, আপনাদের কাছে তুলে ধরি। আপনারা যদি বাড়িতে বসে থাকেন, আপনারও ইচ্ছে হয় যে ওই মণ্ডপে গিয়ে না দেখতে পারলে আমরা কিন্তু তুলে ধরি, যেহেতু সরাসরি সম্প্রচার করে দেখাই আপনাদেরকে। সেখানে কিন্তু আপনারা
এই আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আপনারা কিন্তু সরাসরি দেখতে থাকুন। আমরা আবার কোনো একটি মণ্ডপে যাব, আপনাদের দেখাবো ঠিক এইরকম অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলি এলাকায় অর্থাৎ অত্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকায় যারা করছেন তাদেরও কিন্তু যেমন অনুষ্ঠানগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরে দেখাই যে তারা কি অনুষ্ঠান করছে। আর আগামী দিনে এইরকমই অনুষ্ঠানগুলো যদি হয়ে থাকে অবশ্যই তুলে ধরবো। তবে এবারে মণ্ডপের বাইরের দিকে আমরা বেরোবো। সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু তাদের শুরু হয়েছে। আমি প্রথমেই বলেছি যে আমাদের ইচ্ছে যে আপনারা যদি বাড়ি থেকে না বেরোতে পারেন কিন্তু আমাদের পেজে কিন্তু আমরা সরাসরি দেখতে পারবেন। আমরা সেই ব্যবস্থাই করে রাখি যখনই আমরা কোনো মণ্ডপে পৌঁছাই সেখান থেকে। তো কমিটির তো দায়িত্ব রয়েছেন, দীর্ঘদিন তো খাটেন, তো কমিটিতে থাকেন তখন এই অনুষ্ঠান করব প্রাকৃতিক দুর্যোগ হয় করে যখন ইয়াং জেনারেশন আগামী দিনে এই জেনারেশন করছেন মানুষকে যখন ভালো কিছু দেখান তখন মনের শান্তি তো পাওয়া যায়, তো যখন কিছু অনুষ্ঠান হয় যখন খাওয়া দাওয়া থেকে শুরু করে যখন নারায়ণ সেবা করা হয়, পুজো হয় মানে ভগবানের পুজো হচ্ছে তার সঙ্গে নারায়ণের সেবা করা হচ্ছে তখন আরো বেশি আপ্লুত হই আমরা যে আমাদের গ্রামের সমস্ত মানুষজন একসাথে আমরা এই মহাভারত আয়োজন করি। সবাই মহাভারত পাওয়ার আশায় প্রচুর মানুষের সমাগম হয়, মানুষকে খাইয়ে আমরা খুবই আনন্দিত পাই। পুজো কমিটি থেকে এবং গ্রামবাসীকে তরফ থেকে আমরা সবাইকে স্বাগত জানাই এই পুজো কমিটিতে আসার জন্য। নারায়ণ সেবা সত্যি যারা করেন তারা জানে যে আমরা যদি সেবার মধ্য দিয়ে যদি কিছু একটা পাওয়া যায়, তাই তো? একদম সেবার মধ্যে দিয়ে আমরা মানবতার সেই প্রতিষ্ঠান করতে চাই এবং মানুষের পাশে দাঁড়ানোর একটা বার্তা দিতে চাই। প্রতিটা মানুষ মানুষের পাশেই থাকে, সেই রকমই আমরা একটা বার্তা সবসময় মানুষের মধ্যে দিয়ে যেতে চাই। আপনার নাম? রজত কুমার গোল। কি দায়িত্ব রয়েছে? পূজা কমিটির পুজো কমিটির সদস্য হলে এই কারণে একটা কথাই বলা যে তাদের চাই যে তারা যে অনুষ্ঠান করে তারা যে আয়োজন করে এটা কিন্তু সত্যি তাদের এই 28 তলা বাজার আর এখানে কমিটি যারা এই যে সকাল থেকে বসে থাকে তারা দীর্ঘ অপেক্ষায় থাকে। কমিটি একদম বয়স্ক মানুষ, আপনার তো দীর্ঘদিন দেখতে 19 বছর নাই করে পদার্পণ হলো আপনাদের মণ্ডপের এই যে শ্রী শ্রী রাস উৎসব। তো রাস উৎসবে যে পরিশ্রমটা করেন তারপরে যখন নারায়ণ সেবা করেন কেমন? খুবই ভালো লাগে, মানে ভাবনাতীত, মানে এত জনসমাগম সেটা ভাবনার বাইরে এবং আমরা আপ্লুত, ভাবতে পারিনি। আমরা নারায়ণ সেবা করে আমরা আপ্লুত, এত জনসমাগম হয় ভাববার বাইরে। একদম ভগবানকে দর্শন করাচ্ছেন যারা দর্শনার্থী আসেন, পাশাপাশি যখন নারায়ণ সেবা করছেন হ্যাঁ মনে একটা আনন্দ আছে, একটা উৎসাহ আছে। এই বয়সে যে মানুষ এত ঢল বা আমরা সেই প্রেরণা দিতে পেরেছি মানুষকে, এটা ভাববার বিষয়, মনকে খুব উৎফুল্ল করে তোলে। আপনার নাম? আমার নাম বিমল কুমার জানা। দায়িত্ব রয়েছে? আমি এই কালেকশনের দায়িত্ব রয়েছে। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ক্যাশিয়ার। তো যাই হোক, ক্যাশিয়ার বাবু উনি বললেন, ঠিকই বলেছেন, আমরা যাই অনুষ্ঠান করি না কিন্তু নারায়ণ সেবা যদি আমরা করি সেই নারায়ণ সেবার মধ্যে দিয়ে ভগবানের সেবা করা হয়ে যায়। আর একবার ওই যে যেখানে গিয়ে একটু ওই দোলনটা দেখাবো, ওইটা একটু দেখিয়ে দেবো, কারণ এটা খুব ভালো করে করেছে। আপনিও চলে আসুন, আপনিও এসে একটু গোপালকে দুলিয়ে যান। এই যে এখানে এলে দেখুন সে একটু গোপালকে দোলাচ্ছে, দেখুন গোপালকে দোলাচ্ছে, আমিও হাত লাগিয়ে দিলাম পাশাপাশি, এটা বেশ ভালো লাগছে। মানে এইখানে এলে কিন্তু আপনি গোপালকে দোলাতে পারবেন, আর সেই ছবিটা আপনাদেরকে সরাসরি দেখালাম। এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, আর তার পাশাপাশি এই যে রাস উৎসবের সব থেকে মুহূর্তটা কিন্তু আমরা তুলে ধরেছি। তাদের আতশবাজি, তাদের লাইট, একটু লাইটগুলো দেখাও, আতশবাজি দেখাও, মণ্ডপটা দেখাও, কেন এত সুন্দর করে তারা সেইভাবে করেছে। তাদের যে মেলা চলে সেই মেলা চলাকালীন তারা এইভাবেই কিন্তু আয়োজন করে। আর দর্শনার্থী যারা দেখছেন, দর্শকরা যারা দেখছেন তাদেরকেও বলবো যে আপনারা এই জায়গায় চলে আসুন, দেখতে থাকুন যে তাদের গণেশনগর সার্বজনীন শ্রী শ্রী রাস উৎসবের তাদের যে অনুষ্ঠান, নিশ্চয়ই আপনারা এলে বুঝতে পারবেন যে তারা কিভাবে এই অনুষ্ঠানটা করে থাকে। আর মণ্ডপ যেভাবে সাজানো হয়েছে, মণ্ডপটা যেভাবে সাজানো হয়েছে আমরা প্রথমে দেখিয়েছি, আর এবার দেখিয়ে দিলাম। আপনাদের বলবো রাস উৎসব
আপনাদের উৎসব, আপনারা আনন্দ করুন, আসুন। কিন্তু তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, এটা কিন্তু পরিবেশকে দূষণ করা যাবে না, এটা কিন্তু আপনাদের বরাবরই মাথায় রাখতে হবে। পরিবেশের যদি ভারসাম্য ঠিক থাকে, আমি আপনি সবাই ভালো থাকবো, অর্থাৎ সবাইকে ভালো থাকতে হবে। নমস্কার। আর আপনাদের বলে দিলাম, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখতে থাকুন, চোখ রাখুন।